হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জেরমি স্কুলে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমা রশিদ। আজ বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে আসলে জানতে চাই, আপনারা কি কোথা থেকে জয়েন করেছেন, কোথা থেকে আমাদেরকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। এর পাশাপাশি শেয়ার করে ফেলুন আমাদের এই লাইভটি। আজ আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। আমার মতো অনেকেরই নিশ্চয়ই ইচ্ছে ছিল জীবনে একবার না একবার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে কিংবা একটা বিজনেসের জন্য ওয়েবসাইট থাকবে। কিন্তু ওয়েবসাইট কিভাবে তৈরি করব? উত্তর হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং জানাতে আমাদের সাথে রয়েছেন ওয়ার্ডপ্রেসের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান আসাদ। তার সাথে আজ অনেক গল্প হবে, অনেক বিষয়ে জানবো। তাহলে চলুন তার কাছ থেকে জেনে নিই বিষয়গুলো। হ্যালো ভাইয়া, ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। শুরুতেই জানতে চাই আপনার এক্সপেরিয়েন্সটা কেমন? এই যে এত মানুষকে আপনি ওয়েবসাইট বানানো শেখান, ওয়ার্ডপ্রেস শেখান, এক্সপেরিয়েন্স কেমন? এক্সপেরিয়েন্সটা অনেক আ ভালো আমার তখনই লাগে যখন দেখি যে আমার স্টুডেন্টরা বিভিন্ন মার্কেটপ্লেস থেকে এই ওয়েবসাইট তৈরি করে ডলার ইনকাম করতে পারছে। হুম। তখনই সবথেকে বেশি ভালো লাগে আরকি। গ্রেট। এই যে আপনি শিখেছেন, এখন অন্যদের শেখাচ্ছেন। কিন্তু আপনার শেখার গল্পটা কি ছিল? মানে কেন এটাই শিখেছিলেন? আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেস শেখা শুরু করি ২০১৬ সালে। আমার স্কুলের একটা টিচার ছিল, উনার নাম হচ্ছে কাদের স্যার। হু, হু। তো উনি মূলত আমাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস শেখার জন্য আরকি আ পুরোপুরি যেই গাইডলাইনটা দেয়ার, উনি আমাকে দেয় আরকি। তখনকার সময় এত টিউটোরিয়াল ছিল না, এত কিছু ছিল না। তো আমার ওই টিচারই বিভিন্ন যে ব্লগ, আর্টিকেল এবং কি আমাকে উনি একটা বই আমাকে অর্ডার করে কিনে দিয়েছিল আরকি। সো গ্রেট। সো জাস্ট একটা বই থেকে আপনি ইন্সপায়ার্ড হয়ে এখন আপনি শিখে গিয়েছেন ওয়ার্ডপ্রেস। সো এই যে আপনার পুরো শেখা এবং শেখানোর জার্নিতে কোনো মজার অভিজ্ঞতা রয়েছে? এরকম অনেক সময় আছে, যেমন আমার বিভিন্ন স্টুডেন্ট সাকসেসফুল হওয়ার পর হু, হু। আমার কাছ থেকে কাজ শিখে তারা আমার জন্য আহ, মিষ্টি নিয়ে এসেছে আর কি। তো আচ্ছা। এরকম আমার মনে হয় স্যার হিসেবে এটা সবচেয়ে বড় পাওয়া, যখন স্টুডেন্টরা শেখার পর কাজ শুরু করে, কাজ শুরু করে মানে সফলতা অর্জন করে এবং উল্টো যখন স্যারকে আবার বলতে আসে মিষ্টি নিয়ে, আমার মনে হয় সেই মিষ্টির ভ্যালু সবথেকে বেশি। সো বেশ মজার অভিজ্ঞতা রয়েছে আপনার জীবনে। এবং মনে হয় আমার আমার একটা জিনিস খেয়াল পড়লো মাত্রই, লাইভ শুরু হওয়ার আগে যখন আমরা গল্প করছিলাম আপনি বলছিলেন যে এমন অনেক সময় হয় যে আ যারা শিখতে আসে অনেক সময় দেখা যায় যে ঠিকভাবে ওরা কিবোর্ডে টাইপ করতে পারে না। হুম, হুম, কিন্তু কয়েকদিন পর তারা খুব এক সপ্তাহ পরে। ১ সপ্তাহ পরে তারা খুব ভালো স্মুথলি টাইপ করতে পারে। জি, জি, অ্যাকচুয়ালি টাইপ আমরা সবাই করতে পারি। বাট আপনি বলছিলেন যে ওয়ার্ডপ্রেস এ টাইপ করার জন্য অনেক স্পিড থাকার প্রয়োজন। জি, সো যাই হোক, অডিয়েন্স আপনারা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওয়ার্ডপ্রেস আপনারা কারা, কারা শিখতে চান। যারা, যারা শিখতে চান ঝটপট কমেন্টে জানিয়ে দিন যে আপনারা আসলে ওয়ার্ডপ্রেসটা শিখতে চান। সো এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে। এই যে ওয়ার্ডপ্রেস আপনি শিখেছেন, এখন অন্যদের শেখাচ্ছেন। ধরেন আমি শিখলাম। শেখার পর কি? একটা জিনিস শেখার পর তো ওটাকে কাজে লাগাতে হবে। তো মার্কেট অপরচুনিটিটা কি আসলে ওয়ার্ডপ্রেসের? ওকে। আপনি যখন ওয়ার্ডপ্রেস শিখে ফেলবেন, হু, তারপর হু। আপনি চাইলে বাংলাদেশের বিভিন্ন লোকাল কোম্পানি রয়েছে। তারপর আপনি চাইলে Fiverr, Upwork এর মতন বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন, অথবা ইন্টারন্যাশনালি যেকোনো কোম্পানিতে কিন্তু আপনি রিমোট জবও করতে পারবেন। তো ওকে। ওয়ার্ডপ্রেস একবার যদি শিখতে পারেন, আপনার কিন্তু অপরচুনিটি অনেক। ওয়াও! দ্যাটস মিন আমি Fiverr, Upwork এই ধরনের মার্কেট প্লেস গুলোতে কাজ হুম, করতে পারছি। মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এর সাথে আমি যুক্ত হয়ে যাচ্ছি। ইভেন দেশের জন্যও তো কাজ করতে পারছি। চাইলে তো অবশ্যই, আমি কোনো মানে জবও পেয়ে যাচ্ছি এই অবশ্যই, ওয়ার্ডপ্রেস অবশ্যই। এর জন্য। দ্যাটস মিন অনেক ভালো একটা ক্যারিয়ার জি, জি। অপরচুনিটি। সো অডিয়েন্স, আপনারা কারা, কারা ওয়ার্ডপ্রেস কে আপনার ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চান, ক্যারিয়ারে নিতে চান এবং ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আসলে আপনার ফিউচারটাকে ভাবছেন, সেটা কমেন্টে জানাবেন। এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি, কি করা পসিবল? কোন ধরনের ওয়েবসাইট বানানো পসিবল? ওকে, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যদি চান যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। ওকে। সেটা একটা নরমাল ব্লগ, একটা পার্সোনাল পোর্টফোলিও, কিংবা হুম, একটা ই-কমার্স সাইট, রিয়েল এস্টেট, যে কোনো ধরনের এলএমএস সাইট। হু, হু। আপনি পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে, আপনি যে কোনো ধরনের সাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই আ তৈরি করে ফেলতে পারবেন। ওকে। সো এই যে এখন তো ওয়ার্ডপ্রেসটা শিখতে হবে। তো হুম, আপনার কাছ থেকে, যেহেতু আপনি খুব মানে প্রো এই ওয়ার্ডপ্রেস এর ব্যাপারে, সো কিভাবে আমরা শিখব ওয়ার্ডপ্রেস আপনার কাছ থেকে? ওকে। তো ওয়ার্ডপ্রেস শেখার জন্য ভেরি রিসেন্টলি আমি 10 মিনিট স্কুলে কিন্তু একটা কোর্স এনেছি আর কি। একদম নতুনদের জন্য কিভাবে ওয়ার্ডপ্রেস শিখবেন, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট, ওয়াও! দেন হচ্ছে
ই-কমার্স সাইট, এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু আমি কিন্তু এই কোর্সের মধ্যে কিন্তু আপনাদেরকে একদম A to Z কিন্তু দেখিয়েছি আরকি। মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু জি, জি, প্রয়োজন জি। শেখার জন্য সবই মূল কথা হচ্ছে দেখিয়েছেন। আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য যা, যা প্রয়োজন A to Z সবকিছুই কিন্তু এই কোর্সটাতে মানে রয়েছে। এই একটা কোর্স করলেই সবকিছু আমরা জেনে যাচ্ছি। ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ। এই কোর্সের ভেতরে আসলে আপনি বলছিলেন যে কি, কি রয়েছে। হুম। আ এই কোর্সের ভেতরে আসলে আরেকটু elaborately জানতে চাই আর কি, কি আছে, কি, কি মডিউল রয়েছে, কিভাবে সাজানো হয়েছে কোর্সটি? এই কোর্সের একদম যারা নতুন তাদের জন্য ১ম এই আমি হুম, কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটাকে আপনার পিসিতে কিংবা ল্যাপটপে ইনস্টল করবেন। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা, হুম, ড্যাশবোর্ডের কোথায় কোন অপশনস, এই বিষয়গুলো নিয়ে একদম A to Z কিন্তু আপনাদেরকে শেখানো হবে। তার পরবর্তীতে একটা নিউজপেপার সাইট, ব্লগ, হুম। ওয়েবসাইট, তারপর ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন থিম কি, প্লাগইন কি, এগুলো কিভাবে কাস্টমাইজ করবেন। এই সকল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। দেন আপনার বিভিন্ন ধরনের যে ই-কমার্স সাইটগুলো, এইগুলো কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে A to Z কিন্তু কোর্সের ভেতরে কিন্তু একদম ওয়াও! প্রজেক্ট বেসিস কিন্তু শেখানো হয়েছে। একদম প্রজেক্ট জি, বেসিস জি, করে। প্রজেক্ট অর্থাৎ বেসিস। মানে বেশ কিছু টাস্কও জি, রয়েছে জি। বাসার জন্য যেন সে অবশ্যই, শিখে অবশ্যই। আবার সেটা করতে জি। পারে প্র্যাকটিস। গ্রেট। তো ভাইয়া এই যে আপনি পুরো ব্যাপারটা বললেন WordPress এর যে হুম। ব্যাপারটা, এখানে আসলে অনেক কিছু শেখা যাচ্ছে প্লাস প্রজেক্ট ওয়াইজ কাজ হচ্ছে। আপনার কাছে কখন আসলে মনে হলো যে এই ধরনের একটা কোর্সের প্রয়োজন আছে, মার্কেটে একটা ডিমান্ড আছে বা এই কোর্সটা আপনি কেন বা কি ভেবে তৈরি করলেন? ওয়ার্ডপ্রেস আসলে এমন একটা স্কিল, এই কাজটা শিখলে কিন্তু আপনি রিমোট জবও করতে পারবেন, হুম, ফ্রিল্যান্সিংও করতে পারবেন, আবার চাইলে বাংলাদেশের বিভিন্ন লোকাল কোম্পানিতেও কিন্তু আপনি কিন্তু চাকরি করতে পারবেন। হুম, 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 তো ওয়ার্ডপ্রেস নতুন অবস্থায় কিন্তু অনেকেই শিখতে চায়, কিন্তু সঠিক একটা গাইডলাইন কিন্তু একেবারেই পায় না আরকি। তো হুম, অনেকে কিন্তু শিখতে গিয়ে কিন্তু কনফিউজড হয়ে যায়। ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণ মানে আ আ ভিডিও রিসোর্সেস কিন্তু আছে। কিন্তু কোথাও কিন্তু একদম মানে আ এক পারফেক্ট যে একটা রোড ম্যাপ সেটা কিন্তু নাই। তো হুম। এর জন্যই কিন্তু মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে এই কোর্সটা বানানো আরকি। ওয়াও! দ্যাটস মিন এই একটা কোর্সের ভেতরে আসলে অনেক কিছু জানা যাচ্ছে যেটা এতদিন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ছিল। অনেক সময় খুঁজেও পাওয়া যেত না। হুম, সো আপনারা সবকিছু একত্রে নিয়ে আসছেন। জি। সো অডিয়েন্স অবশ্যই কমেন্টে আপনারা জানান আমাদেরকে যে WordPress এর এই একটি কোর্সের ভেতরে আপনারা আর কি, কি জানতে চান কমেন্টে জানাবেন। এর পাশাপাশি আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখি, আপনারা যারা ৩ দিনের ভেতরে আমাদের এই কোর্সটিতে জয়েন করবেন আপনাদের জন্য রয়েছে একটা ডিসকাউন্ট এবং বিস্তারিত জানতে অবশ্যই দেখবেন যে কমেন্টে অলরেডি কোর্সের লিংকটা দেওয়া আছে। সেখানে ক্লিক করতে পারেন এবং সেখান থেকে জানতে পারেন সবকিছু। এছাড়াও হচ্ছে ডিসকাউন্টের ব্যাপারেও কমেন্টে আপনাদের জন্য দেওয়া আছে। সো এই যে আমরা এতক্ষণ কথা বললাম WordPress এর মার্কেট অপরচুনিটি নিয়ে প্লাস হুম, আরো অনেক কিছু নিয়ে। সো এখন একটু আমি কমেন্ট সেকশনটা চেক করি যে আসলে অবশ্যই। কারা, কারা জয়েন করেছে কি বলছেন। ওকে সো আচ্ছা অনেকগুলো কমেন্টই আমি দেখতে পাচ্ছি যে মডিউল সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন তারা। আমরা ইতিমধ্যে বলে দিয়েছি মডিউল সম্পর্কে বিস্তারিত। আচ্ছা ডিটেইল শেয়ার করবেন প্লিজ। আমরা মনে হয় ডিটেইলও বলে ফেলেছি। জি, তো সবই মোটামুটি কভার হয়ে গেছে। আচ্ছা আ লিংক আ আচ্ছা এটার লিংক কমেন্টে দেওয়া আছে। জাস্ট কমেন্ট চেক করলে কিন্তু আপনারা কোর্সের লিংকটা পেয়ে যাচ্ছেন এবং ডিসকাউন্টটাও কিন্তু কমেন্টে দেওয়া আছে। সো ভাইয়া মোটামুটি অডিয়েন্সদের কাছ থেকেও যে জিনিসটা আমি দেখলাম কমেন্টে তারা অনেক বেশি ইন্টারেস্টেড হুম, ওয়ার্ডপ্রেস নিয়ে। সো কিছু আমার মনে হয় অডিয়েন্সের কিছু কোয়েশ্চেন আনসার মানে কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমার মনে হয় করা উচিত এই মুহূর্তে আপনাকে। বিকজ এগুলোর অ্যান্সার হুম, গুলো জানা খুব বেশি দরকার অবশ্যই। অডিয়েন্সদের জন্য। সো আমি একটু কোয়েশ্চেন গুলো দেখছি। একদম ১ম যে প্রশ্নটা আমার চোখে এসেছে সেটা হচ্ছে নাহিদ নামের একজন লিখেছেন যে ওয়ার্ডপ্রেস কি বিগিনিয়ার ফ্রেন্ডলি কিনা? উত্তর কি? আ অবশ্যই ওয়ার্ডপ্রেস একদম বিগিনার ফ্রেন্ডলি। আপনি যদি আ আ এ এর আগে যদি কম্পিউটার নাও চালিয়ে থাকেন, হুম, হুম, আপনি যদি জাস্ট ১ টা সপ্তাহ যদি সময় দেন প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা করে, তাহলেও হুম, হুম। কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ইনশাআল্লাহ ১ সপ্তাহ পরে কিন্তু একটা প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস আ ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট কিন্তু তৈরি করতে পারবেন আরকি। ১ সপ্তাহের ব্যবধানে। ১ সপ্তাহ। তাও মানে এটা লাগবে না অনেকের। ইজিয়েস্ট ওয়ে জি, জি, একদম। ফ্রিল্যান্সিং এর জন্য। ওকে, পরের প্রশ্ন দেখি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার চোখে এসেছে। লিখেছেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কি ই-কমার্স সাইট তৈরি করা যায় কিনা? জি, ওয়ার্ডপ্রেস দিয়ে অবশ্যই, অবশ্যই ই-কমার্স ওয়েবসাইট বানানো যায়। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন রয়েছে যেটার নাম হচ্ছে WooCommerce। তো ওই ওকে, প্লাগইনটা ব্যবহার করে কিন্তু আপনারা কিন্তু যেকোনো ধরনের ই-কমার্স সাইটই কিন্তু তৈরি করতে পারবেন। ওকে। সো এগুলো কি কোর্সেও রয়েছে? অবশ্যই আমাদের কোর্সে ওকে, ইনক্লুডেড। গ্রেট। আচ্ছা, আমি পরের প্রশ্নগুলো একটু দেখি। খুব ভালো লেগেছে যে আসলে মোবাইল অ্যাপ উনি তৈরি করতে চায়। তো সেই ক্ষেত্রে উনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে মোবাইল অ্যাপ তৈরি করতে চান কিনা? অ্যাকচুয়ালি আপনি মোবাইল অ্যাপস ওয়ার্ডপ্রেস দিয়ে হুম, তৈরি হুম। করতে পারবেন না। তবে আপনি যদি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে Flutter কিংবা আপনি চাইলে React Native এই টাইপের বিভিন্ন যেই আচ্ছা। ফ্রেমওয়ার্ক গুলো রয়েছে এগুলো ইউজ করে আপনি হচ্ছে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারেন আরকি। ভাই আমার একটা পার্সোনাল হুম, হুম, কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে হুম, বাগের হুম। প্রবলেম থাকে। তো ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে বাগ সলভ করা সম্ভব কি? আচ্ছা,
আমরা যখন কোনো একটা সফটওয়্যার তৈরি করি কিংবা হুম, কোনো হুম, একটা হুম। ওয়েবসাইট তৈরি করি, তো ওই ওয়েবসাইটটা যখন রান হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। তো তো তখন কিন্তু সেই প্রবলেমগুলো কিন্তু আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, স্পেশালি যারা ওয়ার্ডপ্রেসের ডেভেলপার আর কি, তো আপনি যদি বাগ ফিক্স করতে চান অবশ্যই কিন্তু আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসের যে কোডিং এর হুম, বিষয়টা হুম, এটা হুম, হুম। নিয়েও কিন্তু আপনার কিন্তু আইডিয়া অবশ্যই অবশ্যই থাকতে হবে। তো এটা ওকে, একটু অ্যাডভান্স বিষয় আর কি। ওকে, একটু অ্যাডভান্স। জি এটা জি। কি কভার করা হয়েছে কোর্সে? যেহেতু এটা হচ্ছে নো কোডিং কোর্স, তো ওকে, এই কোর্সের মধ্যে আমরা কোনো প্রকার কোডিং নিয়ে আলাপ করিনি আর কি। পুরোপুরি তো ওয়ার্ডপ্রেস নিয়ে জি জি আলোচনা জি, করা ইন হয়েছে। ফিউচার আমাদের প্ল্যান আছে আর কি। ওকে। সো একটু দেখি আর কি, কি কমেন্ট এসেছে। একজন লিখেছেন যে ওয়ার্ডপ্রেস শেখা কতটা সময় সাধ্য আসলে মানে কতটুকু সময় প্রয়োজন? আচ্ছা, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে আর কি। তো মূলত অনেকে আছে যে ১ মাসেও ওয়ার্ডপ্রেস শিখে ফেলে, আবার অনেকে আছে যে ৬ মাসও লাগে। আবার এখানে আরেকটা বিষয় বলি, আপনি যদি কোনো প্রকার কোডিং ছাড়াই যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার ১-১.৫ ১ থেকে ২-৩ মাস হলে এনাফ। বাট আপনি ওকে, যদি আপনি যখন কোডিং করে কাস্টম মেড ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনার কিন্তু অবশ্যই, অবশ্যই কিন্তু কোডিংটা জানতে হবে অ্যান্ড কোডিং যখন শিখতে যাবেন তখন কিন্তু আপনার ৬ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে আরকি। ওকে। আচ্ছা, বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে আমাদের এই আজকের লাইফটা হচ্ছে। সো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের প্রশ্নও আসছে। একজন খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। সবগুলো প্রশ্নই সুন্দর। তবে এই জিনিসটা আসলে আমারও অনেকদিন ধরে জানার ইচ্ছে ছিল যে এসইও এর জন্য ওয়ার্ডপ্রেস কি ভালো প্ল্যাটফর্ম কিনা? অবশ্যই, অবশ্যই এসইওটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তার কারণ আমরা একটা ওয়েবসাইট যখন বানাবো তখন ওই ওয়েবসাইটটা যদি সার্চ ইঞ্জিনে যদি র‍্যাংক না করে তাহলে কিন্তু ওই ওয়েবসাইটের কোনো ভ্যালুই কিন্তু আর থাকলো না। তো ওয়ার্ডপ্রেসের কিন্তু এসইওর জন্য কিন্তু বিভিন্ন প্লাগইন রয়েছে, যেমন র‍্যাংক ম্যাথ, দেন হচ্ছে এসইও। তো এই সকল প্লাগইনের কাজগুলোর ব্যবহার কিভাবে আপনারা ইউজ করবেন এগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে কিন্তু A to Z কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে আরকি। ওয়াও, গ্রেট! আচ্ছা ভাই, ব্লগিং যারা করে, হুম। সো ব্লগার্সদের জন্য ব্লগিং ওয়েবসাইটের জন্য কি ওয়ার্ডপ্রেস এনাফ? আ অবশ্যই ওয়ার্ডপ্রেস এনাফ। তার কারণ ওয়ার্ডপ্রেস যখন তৈরি করা হয় মূলত এই ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্যই হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে তৈরি করা হয়েছিল। ওকে। তো সো বলা ব্লগের যেতে জন্য পারে এটা বেস্ট তাদেরই সলিউশন। জি, জিনিস। জি, জি, জি। আচ্ছা, এবার হচ্ছে আবার একটু দেখি কমেন্ট কি, কি এসেছে। আচ্ছা, অনেকেই জয়েন করেছে। ঠিক আছে। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টম ডিজাইন তৈরি করা যায় কিনা? অবশ্যই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টম মেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের চাইলে আপনি কিছু প্লাগইন ব্যবহার করে করতে পারবেন। কিছু অ্যাডভান্স আপনার প্রিমিয়াম প্লাগইন রয়েছে, থিম প্লাগইন রয়েছে। আবার যদি চান যে আপনি প্রিমিয়াম থিম প্লাগইন ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার ওই যে বললাম কাস্টম কোডিং আপনার শিখতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP, দেন হচ্ছে আপনার HTML, CSS এই সকল বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই কিন্তু জানা থাকতে হবে। ওকে, ভাইয়া আমি আবার একটু কমেন্ট দেখছি। একজন লিখেছে যে আসলে তিনি একজন ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সিং এর জন্য এটা উপযোগী কিনা ওয়ার্ডপ্রেসটা? আ আপনি তো যদি শুরুতেই বলছিলেন জি, এরকম। আপনি যদি Fiverr এ যান, ওইখানে দেখবেন হুম, হুম। যে Fiverr এ বেশ কয়েকটা আপনার পপুলার কিওয়ার্ড থাকে আরকি, যেগুলো হুম। দিয়ে বায়াররা সবথেকে বেশি সার্চ করে। ওইখানে সবথেকে বেশি সার্চ করে ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনি দেখবেন যে ওইখানে সর্বপ্রথমই আপনাকে সাজেস্ট করতেছে ওয়ার্ডপ্রেস। সুতরাং বুঝতেই পারতেছেন। আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ল্ডের ৪৩% এর বেশি ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। সো ওয়ার্ডপ্রেসের কাজ কিন্তু নেক্সট ১০ থেকে ১৫ বছরেও কিন্তু কমবে না। হুম। সো আমার মনে হয় অডিয়েন্স আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন এবং আরেকজন প্রশ্ন করেছেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কি ফ্রিল্যান্সিং শুরু করা সহজ? আমার মনে হয় এটা সহজই হবে। অবশ্যই সহজ। ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সময় ফ্রিল্যান্সিং শুরু করাটা একটু কঠিন ছিল। যেহেতু তখন কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা ওকে। যেত না। কিন্তু এখন যেহেতু ডেভেলপাররা প্রচুর পরিমাণ মানে থিম প্লাগইন রেডিমেড তৈরি করে রেখেছে, হুম। ওইগুলো ইউজ করে কিন্তু আপনি কোনো প্রকার কোডিং ছাড়াই সাইট তৈরি করে কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। প্রতি মাসে আ $৫০০ থেকে $১,০০০ খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন। গ্রেট। সো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু অনেক কোয়েশ্চেনের উত্তরই আপনাদের কমেন্ট থেকে আমি নিয়ে নিয়েছি এবং আমাদের আজকে ইন্সট্রাক্টর উত্তর দিয়ে দিয়েছে। বাট স্টিল আপনার কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ঝটপট সেটা কমেন্ট করে ফেলুন। তাহলে সেই মানে প্রশ্নের উত্তরটা আমরা ঝটপট আপনাদেরকে দিয়ে দিব। এর পাশাপাশি আসলে এখন চলে যাচ্ছে কিছু প্রচলিত কথা বা মিথ নিয়ে। ওয়ার্ডপ্রেস নিয়ে আমার মনে হয় যে অনেকেরই মাথায় কিছু প্রচলিত কথা আছে বা হুম। মিথ আছে যে এটা না সেটা। তো তেমন কিছু বিষয় আসলে মানে আমার মাথায় এসেছিল। তো আমি এগুলো আগে থেকেই নোট করে রেখেছিলাম। বিকজ আমি মানে
আমারও একটা সময় খুব ইন্টারেস্ট ছিল যে ওয়ার্ডপ্রেস শিখবো, বিকজ একটা নিজের ওয়েবসাইট তৈরি করব। এবং আপনি জানেন যে মানে যে ফ্রিল্যান্সিং মার্কেটটাতে, মার্কেট প্লেসগুলোতে আসলে ওয়ার্ডপ্রেস যারা পারে হুম, খুব ডিমান্ডেবল, প্লাস এটা একটু মানে তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে একটু কস্টলি, বিকজ অনেক জি, বেশি জি, ডিমান্ড এটা। জি। সো আমি ভেবেছিলাম যে নিজেই শিখে নিজেই তাহলে নিজেরটা করে ফেলবো হুম। কম খরচে। বাট তখন আমি কিছু জিনিস মানে দেখেছিলাম যে আসলে ওয়ার্ডপ্রেসটা কি আসলে কেবলমাত্র বড় বড় কোম্পানিরা ইউজ করে, নাকি ছোট কোম্পানি বা ফ্রিল্যান্সাররাও ইউজ করতে পারেন? নাসার মতো কোম্পানিও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করছে, তাদের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা। হুম, ওয়াও। তো বুঝতেই পারতেছেন, এবং কি পৃথিবীর যে 43% ওয়েবসাইট, মানে বুঝতে পারতেছেন যে 43% ওয়েবসাইট তো এমনি এমনি আর তৈরি করা হয় না ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস অবশ্যই অনেক একদম মিড রেঞ্জ থেকে আপনি চাইলে অনেক বড় বড় লার্জ স্কেলের ওয়েবসাইটগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। আচ্ছা, একটা মিথ আছে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে খুবই মানে ধীর গতি, তাই পেশাদার যারা তাদের ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা উচিত না বা হয় এইটা না। এটা আসলে ভুল কথা। মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের যে স্পিডটা, এটা ডিপেন্ড করে আপনার হোস্টিং এর উপরে, এবং কি ওয়েবসাইট তৈরি করার পর আপনি চাইলে স্পিড অপটিমাইজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইনও কিন্তু স্পিড অপটিমাইজ করার জন্য রয়েছে আর কি। ওকে। আরেকটা মিথ রয়েছে যে ফ্রিল্যান্সার হিসেবে সফল হতে হলে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ট্রু? অ্যাকচুয়ালি এটা অনেকের কি বলবো, এক কথায় আপনার যদি কপাল ভালো থাকে, সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে এমনও অনেকে আছে যেমন কোনো প্রকার কোডিং ছাড়াই প্রতি মাসে $3-4 হাজার ইনকাম করতেছে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করে দিয়ে। ওকে। আবার অনেকে আছে যে অনেক কোডিং জেনেও কোনো কিছুই করতে পারতেছে না। এখানে আপনার যে কমিউনিকেশন স্কিল, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান। একটা মিথ রয়েছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে কেবলমাত্র ওই যে থিম বেসড ওয়েবসাইটই করা সম্ভব। যদি আমার কাস্টমাইজ কিছু করতে ইচ্ছে করে সেটা সম্ভব না। এটা কি ট্রু? এইটা একেবারে ভুল একটা ধারণা। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের কাস্টম মেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে অবশ্যই তার জন্য কিন্তু আপনার PHP, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং কি React.js, এই টাইপের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কি ফ্রেমওয়ার্কগুলো কিন্তু ভালোভাবে আপনার কিন্তু জানতে হবে। তো ওকে। তার পরবর্তীতে আপনি ওয়ার্ডপ্রেসের যে কাস্টম থিম আর কি, কাস্টম থিম তৈরি করতে পারবেন, এবং কি কাস্টম মেড প্লাগইনও কিন্তু তৈরি করতে পারবেন। তো এর ওকে। মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটই কিন্তু তৈরি করতে পারবেন আর কি। ওকে, গ্রেট। আরো আসলে অনেকগুলো মিথ রয়েছে। প্রচলিত এই মিথগুলো আমাদের মাথায় সবসময় ঘুরতে থাকে, যার জন্য আমরা অনেক সময় অনেক কিছু ভাবি। যেমন একটা রয়েছে যে ওয়ার্ডপ্রেস কেবলমাত্র ব্লগ বা কনটেন্ট মেকার যারা তাদের জন্যই আসলে প্রয়োজনীয়। বড় কোম্পানি বা বড় কোনো কাজের জন্য ওয়ার্ডপ্রেস ইউজ করা হয় না। এটা সত্য? এইটাও আরেকটা ভুল ধারণা। কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণ ই-কমার্স সাইট, দেন হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সাইট আর কি, দেন হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, এই সকল ধরনের ওয়েবসাইট কিন্তু মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যেমন ওয়াও! আমি যদি ই-কমার্স সাইটের কথা বলি, ই-কমার্স সাইট ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটা দিয়ে তৈরি করা হয়, যে ও-কমার্স, তো এই প্লাগইনটার কিন্তু ইতিমধ্যে কিন্তু 5 মিলিয়ন প্লাস কিন্তু অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। মানে 50 ওয়াও! লাখেরও বেশি ওয়েবসাইট ই-কমার্স কিন্তু রয়েছে। আপনার হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে আর কি। তো বুঝতেই পারতেছেন যে এটা আরেকটা ভুল হিউজ! একটা ধারণা। পুরো হিউজ। আসলে জি, একটা জি, ভুল ধারণা। মানে এই মিথগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় ভুল ধারণা থেকেই তৈরি হয়েছে। জি। যেমন আরেকটা রয়েছে যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ডপ্রেস উপযোগী না। এটা কি? অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসটা দিয়ে শুধুমাত্র আপনি হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে, বাট আপনি যদি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনার হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল থাকতে হবে আর কি। তো ওকে। যেখান থেকে এপিআই কল করে আর কি মূলত আপনার যে অ্যাপসটা আপনি সেটা তৈরি করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসকে আপনি একটা ব্যাকএন্ড হিসেবে ইউজ করতে পারবেন একটা মোবাইল অ্যাপসের। আর ওকে। যদি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চান, সেই ক্ষেত্রে আপনার ডার্ট, দেন হচ্ছে ফ্লাটার ফ্রেমওয়ার্ক, অথবা আপনি চাইলে জাভা, অথবা আপনি রিঅ্যাক্ট নেটিভ দিয়েও কিন্তু মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারবেন ওকে। আর কি। আরেকটা মিথ রয়েছে যে ওয়ার্ডপ্রেস শেখার জন্য প্রোগ্রামিং শেখা বাধ্যতামূলক। এইটা আসলে একটা একেবারে ভুল ধারণা আচ্ছা। মানুষের। ওয়ার্ডপ্রেস শেখার জন্য কোডিং শেখা বাধ্যতামূলক একটা সময় ছিল, যখন ওয়ার্ডপ্রেসের এত মানে থিম ছিল না, প্লাগইন ছিল না। কিন্তু এখন বিভিন্ন যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হুম, হুম। রয়েছে, এরা কিন্তু রেডিমেড অনেক প্রিমিয়াম থিম এবং কি প্লাগইন, আমি যদি বলি ওয়ার্ডপ্রেস.org-এই 60,000-এরও বেশি প্লাগইন রয়েছে। মানে পুরো মার্কেটটাই হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে সবকিছুই এখন। কিন্তু রেডিমেড এখন তৈরি করা আছে। আপনি চাইলেই কিন্তু কোন প্রকার কোডিং ছাড়াও কিন্তু ওয়েবসাইট তৈরি করে কিন্তু আপনার ক্লায়েন্টকে কিন্তু বেশ ভালো পরিমাণ একটা
চার্জ করতে পারবেন। প্রতি মাসে কিন্তু $500 থেকে $1000, কিংবা কিছু কিছু ক্ষেত্রে মানে কোডিং ছাড়াও ওয়েবসাইট ডিজাইন করে দিয়ে কিছু কিছু লোক আছে যারা ফাইবার মার্কেট প্লেস থেকে প্রতি মাসে $3,000 থেকে $4,000 কিংবা ও আরো মাই বেশি গড, ইনকাম বেশ করতেছে। লুক্রেটিভ। অবশ্যই প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা হয়তো বা এটা শুনে আপনার কাছে মানে কি বলবো কাল্পনিকও লাগতে পারে অনেকের কাছে, একদম বাট এটা কিন্তু অনেকেই করতেছে আর একদম। কি। ভাই আরেকটা বিষয় জানতে চাই, একটা প্রচলিত ধারণা রয়েছে যে ওয়ার্ডপ্রেসে তৈরি করা ই-কমার্স নিরাপদ না। এই মূলত আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে নিরাপদ করার জন্য ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন রয়েছে। হুম, তো এই সকল প্লাগইনগুলো ব্যবহার করে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ওয়েবসাইটটাকে একদম সিকিউর করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের যে ব্যাকআপ ফাইল সেটাও কিন্তু আপনি কিন্তু ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন আর কি, অটোমেটিক্যালি আর কি। সাইট যদি হ্যাকও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আবার কিন্তু সাইটটা কিন্তু রিস্টোর করতে পারবেন আর কি। ওকে। ভাই আসলে যদি বিজনেসের কথা বলি, বিজনেস তো আসলে ২ ধরনের আমরা দেখি। একটা হচ্ছে ক্ষুদ্র বিজনেস, মানে একদম স্বল্প পরিসরে করা, একটা বৃহৎ পরিসরে করা। সো এইটা একটা ধারণা রয়েছে যে ক্ষুদ্র পরিসরে করা বিজনেসগুলোর জন্য ওয়ার্ডপ্রেস ভালো না। এটা কেবলমাত্র বৃহৎ আকারে তৈরি করা বিজনেসগুলোর জন্যই উপযোগী। আসলে এটা কি সত্য? ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু পৃথিবীর অনেক বড় বড় কোম্পানির ওয়েবসাইটও কিন্তু রান হচ্ছে। যেমন আমি যদি বলি নাসা, দেন হুম, হচ্ছে আপনার টাইম ম্যাগাজিন, এই টাইপের বিভিন্ন বড় বড় কোম্পানির ওয়েবসাইটও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে রান হচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কেন মানে আপনি বড় কোম্পানির ওয়েবসাইট তৈরি করতে হুম। পারবেন না। আচ্ছা, এই যে ধরেন ওয়ার্ডপ্রেস শিখে ফেললো একটা মানুষ, এখন তো দীর্ঘমেয়াদী ভাবে ফ্রিল্যান্সার হওয়া তার পক্ষে পসিবল, বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে সে দীর্ঘমেয়াদী সাস্টেইন করতে পারবে, কি মনে হয়? অবশ্যই, অবশ্যই। তো ওয়ার্ডপ্রেস আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে যান সেক্ষেত্রে দেখবেন যে ফাইবারে ওইখানে পপুলার সার্চেসের ওইখানে সবথেকে প্রথমেই আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আর পৃথিবীর আমি আবারও বলি 43%-রও বেশি ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো আপনি ওকে, যদি ওয়ার্ডপ্রেস শিখেন সেক্ষেত্রে আশা করা যায় নেক্সট 10 থেকে 15 বছরে আপনার আর কোনো দুশ্চিন্তা করতে হবে না ক্যারিয়ার নিয়ে। গ্রেট। সো আমি একটু আবারও কমেন্ট দেখি। সো অনেকেই আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে এখন ইন্টারেস্টেড, আমি যা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফুল কোর্স। ওকে, ওকে। আচ্ছা। সো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, আপনাদের যদি এরকম কোনো প্রচলিত ধারণা থেকে থাকে মাথায়, তাহলে সেটা কমেন্ট করতে পারেন আমাদেরকে। আমরা তাহলে সেই কমেন্টের অ্যান্সারও দিব। অ্যান্ড অবভিয়াসলি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এই কোর্সটা সম্পর্কে আপনারা কিভাবে জানবেন? আপনাদেরকে জানিয়ে রাখি, অলরেডি কিন্তু কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে কোর্সের, সেখান থেকে পেয়ে যাবেন। সো ভাইয়া, থ্যাংক ইউ। আসলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক কিছু জেনেছি। অনেক মানে আমার তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আগে থেকে একটা ইন্টারেস্ট ছিল। এখন আরো আচ্ছা, বেড়ে যাচ্ছে যে এত আচ্ছা, আচ্ছা। সুন্দর, সুন্দর ওয়েবসাইট করা পসিবল। সো আপনার কাছে কি মনে হয়, যারা আমাদের ভিউয়ার্সরা রয়েছে তাদের কিছু বলার আছে এটা নিয়ে? আপনারা যারা ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের এই ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং এই কোর্সটা। তারা আর দেরি না করে আমি বলবো যে আজকে থেকেই নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সে জয়েন করে ফেলুন। থ্যাংক ইউ ভাইয়া। অ্যান্ড ভিউয়ার্স, আসলে আমাদের আড্ডা অনেক বেশি জমে উঠেছে ওয়ার্ডপ্রেস নিয়ে। আমার তো মনে হচ্ছে লাইভ শেষ করার পরে আমি নিজেই আসলে একদম বসে পড়বো খাতা কলম নিয়ে, ল্যাপটপ নিয়ে ওয়ার্ডপ্রেস শিখতে। সো আপনারা যারা ওয়ার্ডপ্রেস শিখতে চাচ্ছেন বা এই কোর্সেতে জয়েন করতে চাচ্ছেন, আপনাদেরকে লিঙ্কটা আমি অলরেডি কিন্তু কমেন্ট বক্স দিয়ে রেখেছি, এবং জানিয়ে রাখি যে আমাদের ৩ দিনের মধ্যে আপনি যদি এই কোর্সটিতে জয়েন করেন তাহলে আপনার জন্য রয়েছে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট। এর পাশাপাশি আমরা কিন্তু কমেন্টে আপনাদের জন্য একটা প্রোমো কোড দিয়ে রাখতে যাচ্ছি। সো সেই প্রোমো কোডটা আপনারা মনে হয় ইতিমধ্যে পেয়েও গেছেন, জাস্ট কমেন্টে চেক করবেন। তাহলে কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। যারা শেয়ার করেছেন তাদের জন্য কিন্তু রয়েছে একটা ডিসকাউন্ট, এবং এর পাশাপাশি যে কোনো প্রয়োজনে, যে কোনো কোর্স সম্পর্কে জানতে চান বা যে কোনো প্রয়োজনে জাস্ট আমাদের হেল্পলাইনে কল করতে পারবেন। আমাদের হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি 16910। আমি আবারও জানিয়ে দিচ্ছি 16910, বা সেই নাম্বারে কল করবেন এবং কোর্স সম্পর্কে যে কোনো বিষয়ে আপনারা একদম বিস্তারিত জেনে যাবেন। সো দ্রুত ওয়ার্ডপ্রেস শিখে ফেলুন এবং নিজের জন্য একটা পারফেক্ট ওয়েবসাইট তৈরি করে ফেলুন। থ্যাংক ইউ ভাইয়া। সো চলেন তাহলে এখন আপনি আমাকে শেখাবেন হাতে কলমে আজকে ওয়ার্ডপ্রেস। অবশ্যই।